হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। এখন জুন মাস, জুন নামে বুঝতেই পারছো আমার মেয়ের জন্মদিন। তবে আজকে নয়, আমরা চলে যাচ্ছি 10 তারিখ ভোরবেলা আর কি দীঘা ঘুরতে যাচ্ছি। সেই কারণে আমার ননদ 9 তারিখে এসে ওকে একটা সারপ্রাইজ গিফট দিল, মানে কেক দিল। তো ওইটাই এখন কেক কাটিং হবে আর কি। কারণ 10 তারিখ ভোর 5:30টার সময় আমরা এখান থেকে রওনা দেব দীঘার উদ্দেশ্যে। তাই আর 11 তারিখ জুনের জন্মদিন, তো সেই কারণে আর ওরা আসতে পারবে না। আমরা প্রত্যেক বছর মানে জুনের জন্মদিনটা খুব ভালো করেই পালন করা হয় আর কি। ওর সবাই মানে আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধবরা আসে। তো এই বছর থেকেই আর কি অফ দিয়ে দিলাম আর কি। কারণ অনেকটাই মানে অনেক বছরই তো হলো, মানে বলতে পারো একদম এখন 15 বছর বয়স হলো। তাই একদম 14 বছর ধরেও জন্মদিন পালন হয়েছে। তো যাই হোক, এই বছরটা আর কি একটুখানি অন্যরকম করবার জন্যই আমরা দীঘা চলে যাচ্ছি। ওখানেই ওর জন্মদিনটা সেলিব্রেট হবে। যাচ্ছি আমরা 3 জনই যাচ্ছি, আর আমাদের ভাই যাচ্ছে, আমার ভাই মানে আমার দেওর যাচ্ছে। তো আমরা এই 4 জনে মিলেই দীঘা যাচ্ছি। আর এখন হচ্ছে 10 তারিখ, বাজে হচ্ছে সকাল 5টা। রেডি হয়ে গেছি। জুনো এরকম হালকা ফুলকা জামা পরে নিয়েছে, আর সমস্ত কিছু গোছানো আমাদের হয়ে গেছে। আর সারা রাত জানো তো একদম চোখের পাতা আমি মানে বন্ধ করতে পারিনি। মানে যাওয়ার আগে যা হয় আর কি, টেনশন হয় যেটা, যে সব কিছু নিয়েছি তো ঠিকমতো পৌঁছাতে পারবো তো। আর আমার আর জুনের একটু বমির সমস্যা আছে, তো সেই কারণে যেহেতু গাড়ি করে যাব 5-6.5 ঘন্টা তো যেতে লাগবে। তো সেই কারণেই একটুখানি টেনশানে আছি। তো আমার বোন ওষুধ দিয়েছে, এখনও পর্যন্ত যাই না, তবে হ্যাঁ খুব ভালো কাজ দিয়েছিল। তো প্রথমে তো ওই জন্য একটু টেনশান করছিলাম যে কি হবে, বমি হবে। তো আশা মানে ভালো হলো যে মানে একদমই বমি টমি কিছু গা গোলানো হয়নি, ওষুধটা বেশ ভালো দিয়েছিল। আর এই সিনটাই খুব ভালো লাগে, যা হয় আর কি, যে মানে এরকম হাই রোডে যেতে খুব ভালো লাগে। এখন কোলাঘাটে এসে গেছি, আর নিয়ে নিচে খুব খিদে পেয়ে গেছে। গাড়িতে ওঠা থেকেই আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো এই যে চিজ চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম আমরা 4 জনই, এসেই একেবারে হামলে পড়েছি। আসলে চা বিস্কিট খেয়ে এসেছিলাম, জুন তো সেটাও খায়নি বমির ভয়ে আর কি। তো দেখলাম এখনও পর্যন্ত গাটা গোলায়নি, সেই কারণে তবু ভয়ে খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ দীঘা পৌঁছেই গেছি। আর এইখানটায় এসে না মন থেকে এত আনন্দ হচ্ছিল, জোরে জোরে খালি বলছিলাম সমুদ্র সমুদ্র সমুদ্র। মানে ভেতর থেকে যে একটা আনন্দ আসে না সমুদ্রকে দেখতে পাওয়ার ঝলক। তো সেই কারণে আর একদম চলে এসেছি হোটেল সিহকের সামনে। আমরা যতবারই এসেছি হোটেল সিহকেই এসেছি, তবে এবারে একদম দারুণ একটা মানে সি ফেসিং যে রুমটা, সেটা জুন সবসময় বলেছিল। যেই রুমটা জুন ওর বাবাকে ছবি পাঠিয়েছিল আর কি, তো বাপ্পা একদম মেয়ের কথা শুনে ওই রুমটাই একেবারে সিলেক্ট করেছে। রুমটাতে ঢুকেই তো আমি চমকে গেছি, বিশাল বড় রুম। আর এই রুমের ছবিটাই ও পাঠিয়েছিল জুন ওর বাবাকে, যে বাবা এই রুমটা থাকতে পারবো যেখানে খাটের থেকে বসে বসে আমি সমুদ্র দেখতে পারবো, একদম মানে যেমন মেয়ে বলেছে তেমনি। তো রুমে ঢুকেই যেটা আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছিলো, ছোট্ট একটা বাথরুম দেখে, এইটুকুনি একটা বাথরুম। তারপরে গিয়ে দেখি ওমা এখানে আরেকটা বাথরুম দিয়েছে। হ্যাঁ, তো সেটা আমি ভাবতে পারিনি যে আমি প্রথমে ভেবেছিলাম ছোটো বাথরুম। অমনি কমপ্লেন করতে ছুটছিলাম বাপ্পাকে যে এরকম একটা ছোটো বাথরুম কী করে হবে 4 জনে। তারপর দেখলাম যে না, আরেকটা বাথরুমও দিয়েছে। তো যাই হোক, এই রকম ছিল রুমটা, বিশাল বড় রুম ছিল, 4টে বেডের। আর এরকম 4টে বেড মানে 2টো ডবল বেড আর কি। আর এরকম এখানে একটা আয়না ছিল, টিভি ছিল, 2টো এসি ছিল, যেটা এত বড় রুমের জন্য। আর দেখেছো 3 দিকে জানলা ছিল, মানে এদিকে একটা আর আরও ওইদিকে 2টো, যেখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর সব থেকে দুর্দান্ত হচ্ছে এই জায়গাটা, এখান থেকে সানরাইজও দেখা যাবে। আর পুরো চারিদিক দিয়ে আমরা সমুদ্রটা দেখতে পারবো। দেখো পুরো মানে নারকেল গাছ, সুপুরি গাছে পুরো ভর্তি এই জায়গাটায়। আর দেখো চারিদিক দিয়ে সমুদ্র। আর এই মানে হোটেলটায় মানে পুরো পার্ক মতোও রয়েছে, বাচ্চারা এখানে দোলনা টোলনা দিয়ে খেলতে পারবে আর কি, দোলনা স্লিপ চড়তে পারে। কত বড় ব্যালকনিটা দেখেছো? তবে হ্যাঁ জানো তো, ব্যালকনিতে একটাই যেটা সমস্যা ছিল, জামা কাপড় ঝোলানোর জন্য না কোনো হুকের ব্যবস্থা ছিল না। হয়তো ওই সি ফেসিং বলে হয়তো সবাই জামা কাপড় ঝোলাতে থাকবে, নাইটি ঝোলাতে থাকবে, বাজে লাগবে, একদম রাস্তা থেকে তো বাজে লাগবে দেখতে, সেই কারণে হতে পারে। তবু একটা মানে কোনা
কোনার দিকে একটুখানি ঝোলানোর ব্যবস্থা হলে ভালো হয় আর কি, হতো আর কি। তো যাই হোক আমরা দুটো চেয়ারের মধ্যে দড়ি লাগিয়ে ওরকমভাবে খুব অসুবিধা করে, কারণ একটু তো জলে সমুদ্রে চান করবই, তো সেই জামা কাপড় তো ভেজা থাকবে, সেগুলোও তো একটুখানি টানাতে হবে বলো। খুব ভালো লাগছিল জানো তো বারান্দাটা দাঁড়িয়ে। তো ওই জন্য রেডি হয়ে গেছি, দেখুন এখন একটুখানি সি বিচে যাব। আর দেখো না তালে গোলে আমি যেহেতু চুড়িদার পরে গেছিলাম, কপাল থেকে টিপটা না খুলতেই ভুলে গেছি। আর মজার মানে আর সানগ্লাসটা পরে নিয়েছি বলে মনে একটু কালো কালো বুঝতে পারছিলাম, নিজেই বুঝতে পারি নিজের টিপ পরে আছি। কিন্তু দেখো বাকিরা তো দেখতে পাচ্ছে যে আমি টিপটা পরে আছি, কেউ আমাকে বলেও নি যে টিপটা খোলো। মানে এত অড লাগছে, এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি কি আমি কপালে টিপটা পরে আছি। তো যাই হোক আজুন তো নিজের খেয়ালে নেচেই যাচ্ছে, কুদেই যাচ্ছে। ওর খুব আনন্দ যে এখানে একদম খাটের এখান থেকে বসে বসে ও সমুদ্র দেখতে পাবে। ভাইও খুব আনন্দ পেয়েছে। আমরা সত্যি খুব মানে হ্যাপি, মানে রুমটাই আমাদের যেন এত আনন্দ দিয়েছে, এত বিশাল রুম, কার্পেটও আছে। যাই হোক মানে বেশ ভালো লাগছে, ওখানে সোফা ভীষণ ভালো মানে রুমটা ছিল। বাপ্পা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখেই যাচ্ছে। আমরা সি বিচে এখন চলে এসেছি, বাপ্পাকে ওখান থেকে কলকাতা থেকেই বলে এসেছি আমি কি কি খাবো সি বিচে বসে বসে। এই যে এখন ডাব খাওয়ার কথা, প্রত্যেকটাতে আমি হ্যাঁই বলে যাচ্ছি, যাই খাবার কথা আমি হ্যাঁ, আমি না আর কখনো বলছি না, খেতে পারি আর না পারি আমি হ্যাঁই বলে যাচ্ছি সমানে। তো যাই হোক আর বলো না সি বিচে বসে একটু ডাব খাবো না আর কি, এটা হতে পারে? তো যাই হোক আর এটাই যেন চোখ জুড়িয়ে যায়, চান করি বা না করি সি বিচে বসে সমুদ্রের ঢেউ দেখবো, এটাই যেন একটা আনন্দ। আর নানা ধরনের খাবার খেতে থাকবো আর কি। এই সময়টা না জোয়ার ছিল জানো তো, মানে এত জলটা এগিয়ে এসেছিলো। যাই হোক ওখানটা আমরা বসে বসে কিছুটা একটুখানি গা ভিজিয়েছিলাম, কেন জোয়ারে তো একদম হুইসেল দিয়ে আমাদের তুলে দিচ্ছিল, কেন একদম ভীষণ ভয়ে ওই সময়টাই আর কি, জোয়ারের সময় এত টান ছিল ওই জায়গাটায়। আর অল্প যেখানটা থেকে মানে বসে বসে সবাই মানে দেখে পুরোটাই যেন জল এসে গেছিলো। তো যাই হোক আমরা একটুখানি গা হাত পা ভিজিয়ে নিয়েছিলাম, যেটা আর পাবো না। তবে জলটা জোয়ারের সময় এত নোংরা ছিল না যে কি বলবো, পুরো যেন মনে হচ্ছে বৃষ্টির জল যে এরকম জমে থাকে রাস্তার মধ্যে, প্রায় বলতে পারো ওই রকম কালারই ছিল। মানে জোয়ারের সময় চান করাটা খুবই একদম বাজে বলতে পারো। আর এই যে লাঞ্চে একদম ঝাঁপিয়ে পড়েছি, আর জুনের পছন্দ মিক্সড ফ্রাইড রাইস নিয়েছে, গার্লিক চিকেন নিয়েছে আর ফিশ ফিঙ্গার নিয়েছে। আমরা কিন্তু দুপুরবেলা একদম আমি বাপ্পাকে যেটা বললাম না, বলে এসেছিলাম কলকাতা থেকে, যে আমি কিন্তু ওখানে একদম ভাত ডাল আলু পোস্ত আর স্যালাড এইটা আমি খাবোই খাবো, বাকি যা খাই না খাই সেটা। আর এতগুলো ফ্রাইড রাইস বুঝতেই পারছো জুন খাবে না, আমি জানি ওটা আমাকে রাত্রিবেলাই খেতে হবে। আর অর্ডার দিয়েছিলাম চিকেন কষা, সেটা এখনও এসে পৌঁছায়নি। ওই রাইসটা তো পুরো জুন খেলেও না, এই যে চিকেন কষা এসে গেছে, এইবার আমি খাবো, শুরু করব খাওয়া দাওয়া। আর সবাই মানে এতক্ষণ বাদে তো এই যে দেখো লেবু চিপে আর এই যে ডাল দিয়ে আলু পোস্ত, মানে খাবার মানে টেস্টটাই একদম দারুণ দুর্দান্ত একদম ভালো রকম। আমরা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে খেয়ে তারপরে উঠে একেবারে রেডি হয়ে নিয়েছি, আবার যাবো আমরা সি বিচে। তারপর একটু হাঁটাহাঁটি করব, শপিং করব ছোটোখাটো টুকটাক, কারণ কাউকে মানে নিজে কিছু কিনি বা না কিনি কিন্তু একটু কারোর জন্য তো কিছু কিনতে হয়, এটা তো স্বাভাবিক কোথাও গেলে, আর সেটা ভালোও লাগে কারোর জন্য কিছু কিনতে, সেটা ভালোও লাগে দেখবে। আর এই দেখো সন্ধেবেলাটা আমাদের হোটেলের ঠিক এই রকমই লাগছে। আর ওখানটা একটা ছোট মন্দির আছে, যেখানে যতবারই আমি ওখান দিয়ে যাচ্ছি মন্দিরটার সামনে দিয়ে, আর একটা না বেল লাগানো ছিল, আর ততবার আমি ওই দড়িটা ধরে ঘন্টাটা টং 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 করে নাড়িয়েই যাচ্ছি। ওরা অবশ্য কেউ কিছু বলেনি। তো যাই হোক দোলনাটাও চেপেছি, সেটাও আমি ছাড়িনি, মানে বাচ্চাগুলোর সামনে আমি দাঁড়িয়েছিলাম যে কখন ওরা উঠবে আর আমি দোলনাটায় চাপবো। তা শেষ পর্যন্ত ভাই বলল চলো বৌদি এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা চড়ে নাও, ওরা উঠবে না। তারপর এই জায়গাটায় দোলনায় এসে আমি চড়েছিলাম। তো যাই হোক এখন চলো একটুখানি সি বিচে গিয়ে বসি। আর জানো তো সন্ধে রাত মানে 9:30 অবধি আমরা এই সি বিচটার এই জায়গাটায় বসে থাকতাম, এত ভালো হাওয়া দিচ্ছিল। কলকাতার থেকে ওয়েদার এখানে ভালো ছিল, মানে এত হাওয়া ছিল, গরম ছিল কিন্তু এত হাওয়া ছিল যে গরমটা অতটা মালুম পড়েনি। আর এই যে সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসেছে, চিকেন পকোড়া, যদিও আমার খাবার এতটুকু ইচ্ছা ছিল না তবু খেতে হলো, কারণ একা যে ওরা তো সবাই খেতে পারবে না, বাপ্পাও খায়নি। আর এই যে
কফি দিয়ে চিকেন পকোড়া দিয়ে আমরা সারলাম সন্ধেবেলা স্ন্যাক্স টাইমটা। আর এই যে এবার দেখেছো, এটা আমার ভাগ্যেই জুটেছিল এই ফ্রাইড রাইসটা, কারণ জুন পুরোটা খেতে পারেনি। আর এই যে রুটি অর্ডার দেওয়া হয়েছিল, আর চিকেন ভর্তা ছিল, আর চিলি চিকেন, এই অর্ডারটাই দেওয়া হয়েছিল। তো ভাইও বলছিল খুব রিচ হয়ে গেছে সমস্ত কিছু, রিচ রিচ আইটেম, পরে কিন্তু একটুখানি হালকা খাবো পরের দিন। তো যাই হোক, এইটাই ছিল আজকে আমাদের 10 তারিখ দীঘা ডে 1 বলতে পারো এটাই। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্য করে একটা লাইক করো, সাথে থেকো। আর এরপরে দীঘা ডে 2, যেটা জুনের জন্মদিন, মানে 11 জুন, যেটা ওখানে আমরা পালন করলাম, সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। তো আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ততক্ষণের জন্য টাটা। আর এর সাথে কিছু ফটো আমি জুড়ে দিলাম, সেটা দেখো।